নমস্কার, কলকাতা টিভির পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঈশিতা। আজকে এমন একটি গাড়ির নাম বলবো যে গাড়ি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, অর্থাৎ মারুতি সুজুকি সুইফট। এই মারুতি সুজুকি সুইফট যত দিন যাচ্ছে তত কিন্তু এর চাহিদা বাড়ছে এবং বাজারে কিন্তু অনেক নানা ধরনের গাড়ি আসলেও এই গাড়ির জনপ্রিয়তা কিন্তু এক অংশও কমেনি। এই গাড়িতে প্রথমেই যদি এক্সটেরিয়র ডিজাইনের কথা বলি বা গাড়ির, তাহলে সুইফটের স্পোর্টিং লুক এবং অ্যারোডাইনামিক্সে প্রথম দেখাতেই নজর কাড়ে। সামনে রয়েছে আকর্ষণীয় ফ্রন্ট গ্রিল, শার্প এলইডি প্রোটেক্টর হেডল্যাম্পস এবং এলইডি ডিআরএলএস। ফলে গাড়িটি যেমন বোল্ড লুক পায় তেমনই রাতেও ড্রাইভিং এর সময় কিন্তু অত্যন্ত রোমাঞ্চকর লাগে। এর সঙ্গে রয়েছে প্রিসিশন কাট অ্যালয় হুইলস, ফ্লোটিং রুফ ডিজাইন এবং রেয়ার ডোর হ্যান্ডেল প্লেসমেন্ট। সব মিলিয়ে যারা ট্রেন্ডিং এবং স্পোর্টিং লুক পছন্দ করেন তাদের জন্য সুইফট কিন্তু নিঃসন্দেহে একটি আকর্ষণীয় অপশন হয়ে ওঠে। এবার আসা যাক গাড়ির ভেতরকার ডিজাইনে। গাড়ির ভেতরের কমফোর্টের কথা যদি আসি, ভেতরে রয়েছে অল ব্ল্যাক থিম, সিলভার ফিনিশ এবং স্পোর্টি ড্যাশবোর্ড। গাড়ির অন্যতম আকর্ষণ স্মার্ট প্লে স্টুডিও টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যেখানে রয়েছে অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট। এছাড়াও গাড়িতে আরো রয়েছে ক্লাইমেট কন্ট্রোল, স্টিয়ারিং মাউন্টেড অডিও কন্ট্রোল এবং পুশ স্টার্ট স্টপ বাটন। দীর্ঘ যাত্রায় আরামের জন্য সিটে রয়েছে উন্নত মানের কুশানো। এছাড়াও গাড়ির পারফরমেন্সের দিকে নজর রাখা গেলেও সেদিক থেকেও কিন্তু এই মারুতি সুজুকি সুইফট কোনো অংশেই কম নয়। সুইফটের জনপ্রিয়তা বাড়ার অন্যতম বড় কারণ হচ্ছে গাড়িতে ব্যবহার করা হচ্ছে অ্যাডভান্সড কে সিরিজ ডুয়েল ভিভিটি ইঞ্জিনটি রিফাইন্ড এবং কেবিনের ভিতর ভাইব্রেশন ও নয়েজও কিন্তু খুব কম অনুভূত হয়। ড্রাইভিং পছন্দ অনুযায়ী ম্যানুয়াল ট্রান্সমিশন অথবা অটো গিয়ার শিফট বা এজিএস ভ্যারিয়েন্ট বেছে নেওয়ার সুযোগ রয়েছে। সিটি ড্রাইভ থেকে হাইওয়ে ক্রুইজ দুই ক্ষেত্রে কিন্তু ভালো ফুয়েল এফিসিয়েন্সি দেওয়ার পাশাপাশি আইডল স্টার্ট স্টপ প্রযুক্তি, ট্রাফিক সিগন্যালে গাড়ি দাঁড়ালে ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে কিন্তু বন্ধ হতে নিজেই সাহায্য করে। শুধু ইঞ্জিন নয়, সুইফটের ড্রাইভিং ডাইনামিক্সও কিন্তু বেশ আকর্ষণীয়। শহরের ভিড় কিংবা হাইওয়ে দুই জায়গাতেই গাড়ি চালানোর অভিজ্ঞতা কিন্তু রোমাঞ্চকর হয়ে ওঠে। স্টিয়ারিং ফিডব্যাকের কারণে হাই স্পিডেও চালক ভালো কনফিডেন্স পান। ভারতীয় রাস্তায় কথা মাথায় রেখে তৈরি হয়েছে সাসপেনশন সেটআপ। এর ফলে খানাখন্দ কিংবা স্পিড ব্রেকার পার হওয়ার সময় যাত্রীরা খুব খুশি ঝাঁকুনি অনুভব করেন না এবং আর ছোট ছোট টার্নিং যে রেডিয়াসের কারণে শহরের সরু গলিতেও কিন্তু সুইফট খুব স্মুথলি যাতায়াত করতে পারে। নিরাপত্তার যদি দেখি, নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু এই মারুতি সুজুকি সুইফট যে গাড়িটা রয়েছে কোনো অংশেই কম যায়নি। এখানে নানা রকমের সেফটি ফিচার্স রয়েছে। প্রতিটি ভ্যারিয়েন্টের স্ট্যান্ডার্ড হিসেবে ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগস এবং এবিএস এর সঙ্গে ইবিডি দেওয়া হয়েছে, অর্থাৎ ব্রেক করলে গাড়ি যাতে স্কিড না করে সেই কাজে এই ব্রেকিং সিস্টেম সাহায্য করে। অটোমেটিক ভ্যারিয়েন্টে রয়েছে হিল হোল্ড অ্যাসিস্ট, যা পাহাড়ি বা উঁচু রাস্তায় সুবিধা দেয়। এছাড়াও ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম বা ইএসপি এর মতো ফিচার্স রয়েছে। এছাড়াও এটি কিন্তু ফ্যামিলি হ্যাচব্যাক হিসেবে সুইফট যথেষ্টই প্র্যাকটিক্যাল। পরিবারের সময় উইকেন্ডে ট্রিপ যাওয়ার ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রেও কিন্তু মারুতি সুজুকি সুইফট অত্যন্ত স্বাচ্ছন্দ্য একটি গাড়ি। এবং এবার আসা যায় মেনটেনেন্স কস্ট বা রিসেল ভ্যালুর কথায়। মারুতি দেশ জুড়ে বিশাল সার্ভিস নেটওয়ার্ক থাকার কারণে সুইফট এর মেনটেনেন্স খরচ কিন্তু অত্যন্ত কম, অর্থাৎ অন্যান্য গাড়ির থেকে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। শুধু তাই নয়, সেকেন্ড হ্যান্ড কার মার্কেটেও সুইফটের চাহিদা রয়েছে। ফলে ভবিষ্যতে গাড়ি বিক্রি বা আপগ্রেড করার সময় ভালো রিসেল ভ্যালু পাওয়ারও সম্ভাবনা থাকে। আর দামের কথা বললে মধ্যবিত্ত যারা রয়েছে তাদের কিন্তু অনেকটা আয়ত্তে এই মারুতি সুজুকি সুইফট কার, অর্থাৎ ভারতীয় বাজারে এর এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 5.80 লক্ষ টাকা থেকে এবং এর টপ এন্ড ভ্যারিয়েন্টের দাম পৌঁছচ্ছে প্রায় 8.85 লক্ষ টাকা পর্যন্ত। তবে আরটিও চার্জ, ইন্স্যুরেন্স এবং রাজ্য ভিত্তিক ট্যাক্সের কারণে অনরোড যে প্রাইস রয়েছে তা শহর ভেদে কিন্তু পরিবর্তিত হবে। বিভিন্ন শহরে এই দাম প্রায় 6.80 লক্ষ থেকে 10 লক্ষ টাকার কাছাকাছি হতে পারে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।